হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। খুব ভালো বলবো না, মানে মোটামুটি, কারণ একটু জ্বর আছে, জ্বরটা আছে হালকা মনে হচ্ছে। তো দেখো, আজকে তো রক্ষাকালী পুজো, সকাল সকাল তোমাদের সাথে রক্ষাকালী পুজোর জন্যে আজকে তো সেরমভাবে রান্না কিছু হবে না, সেদ্ধ হবে। তো এখন বাবুসোনাকে ম্যাগি করে দিলাম, ম্যাগি করে টিফিনে দিয়েছি। এই যে বাবুসোনার গাড়ি চলে আসলো, এই যে বাবুসোনা এখন স্কুলে বেরোবে। চলো গাড়িতে তুলে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আবার ম্যাথ ট্যাথগুলো ভালো করে দেখবা। দেখো, পুজোশোনাকে খাওয়ানো হয়ে গেল, এখন পুজোশোনা ঘুমো করবে, ঘুমো 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 ঘুমো। স্নান করালাম, খাওয়ালাম। এবার আমি যাই স্নানটা করে আসি, শরীরটা খুব খারাপ করছে, জ্বর জ্বর লাগছে, তো দেখা যাক তারপরে স্নান করে ভালো লাগে নাকি। তো চলো। তো চলো, এই যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। এখনও রান্না হয়নি, কারণ আজকে তো রক্ষাকালী পুজো, তো সেদ্ধ হবে। সেদ্ধ সব রকম সেদ্ধ খেতে হয়, লবণ ছাড়া খেতে হয়। তো ওই জন্যে একটু লেট করে রান্না বসাচ্ছি। ঘুটু, বাজার যাবি? তো দিয়ে দিই সেদ্ধ চালের আটা আনতে করে। না, টাকাটা নিয়ে নিই, চলো। পাশের বাড়ির ছেলেটা দোকান সরি বাজার যাচ্ছে, তো আনতে দিদি, কারণ তোমার দাদা ভাই ঘুমোচ্ছে, ওর মনে হয় শরীরটা একটু খারাপ করছে, আর আমারও জ্বর জ্বর লাগছে, ওয়েদারটা ভালো নেই। আর ভাইয়ের সামনে পিসির ছেলের বিয়ে, একটা ভাবছি যে কি কেমন যে শরীরটা করবে। আর দেখছো পাগলের মতন হয়ে রয়েছি এখনো অবধি, ভালো লাগছে না আমার। কি জানি কেন দুদিন থেকে তোমাদেরকে শুধু একটাই কথা শোনাচ্ছি, ভালো লাগছে না, ভালো লাগছে না। কি করবো বলো, শরীরটা সত্যি খুব খারাপ করছে আমার। তো চালের আটা নিয়ে আসবে তো, 1/2 কিলো, আর একটা নারকেল ছোটো সাইজের। তো চলো, আমি তো আনতে দিয়ে দিলাম। আজকে ওই যে সেদ্ধ চালের আটা আর নারকেল আনতে বললাম। বাড়ির নারকেলটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো কোথায় রেখেছি মানে কোনো একটা, এই ঘরটা তো গোছানো হয়নি না, এই ঘরটা একদম ছিটানো আছে। তো এই ঘরে আমি বস্তায় করে নারকেল কিনে রেখে দিই। তো এবার বস্তাটাই খুঁজে পাচ্ছি না, তার মধ্যে 3টে নারকেল ছিল। এবার মনে নেই কোথায় রেখেছি, ওই জন্য একটা নারকেল আনতে দিলাম। আর কারণ এই বেলা সেদ্ধ খাবো, রাতের বেলায় তো মিষ্টি খেতে হয়, তো ওই জন্যে পিঠে করবো রাতের বেলায়। তো কাপড়গুলো দিয়ে আমি স্নানে চলে যাব। আর সেদ্ধ চালের, হ্যাঁ কি বললাম, সেদ্ধ চালের আটা দিলাম আনতে, আর হচ্ছে খেজুরের গুড় যদি পাই, খেজুরের গুড় আনতে দিলাম, আর কি আনতে দিলাম, একটা নারকেল। তোমাদের দাদাভাই যদি ওঠে তাহলে ওকে বলবো একটু ক্ষীর নিয়ে আসতে, কারণ ওটা ভুলে গেলাম। যদি না পাই, না পাবে, এটা দিয়ে হয়ে যাবে। চলো। তো দেখো, এই দেখো পুজোসোনা বসে আছে ওর আম্মার কোলে। এবার আমি এই কাপড়গুলো দিয়ে দিই ওয়াশিং মেশিনে। চলো। সব একবারই দিয়ে দিলাম আজকে, প্রচুর সোনার বাবু সোনার। আর দেখি কোনো কাপড় আছে কিনা। গামছাটা দিয়ে দিই, আজকে নোংরা হয়েছে। তো চলো, সব দিয়ে দিলাম এর মধ্যে। ও এইগুলো রয়ে গেলে, এগুলো কালকে দেবো, আজকে আর জায়গা হবে না মনে হয় এটাতে, না জায়গা হবে না।
এই যে পুচু সোনা আবার হিসি করলো, এটাও দিলাম। ওই যে পুচু সোনা, পুচু সোনা, পাপান সোনা কই কই, নিন্টুদা কই, নিন্টুদা, নিন্টু। তো চলো মেশিনটা অন করে দিই। একটু মুড়ি দিয়ে কলা খাবো। এর মধ্যে একটু মুড়ি নিলাম, নিয়ে এই যে কলাটা দিয়ে খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। খেয়ে নিই, তারপর স্নান করবো, তারপরে রান্না বসাবো। সেদ্ধ করবো তো, কুকারের মধ্যে সব কিছু দিয়ে সেদ্ধ করে নেবো। তো চলো, এই দেখো কলা দিয়ে মুড়ি খেয়ে নিই একটু, তারপর স্নানে যাব। পাগলিদের মতন লাগছে। কি করবো, যে পাগল বেটু, দেখো দুষ্টু বেটু, এই যে পাপান ছোনা ছোনা। স্নান হয়ে গেল, স্নান করলাম। স্নান করে চলো দেখি একটা জিনিস নেব। উপর থেকে বড় দেখাচ্ছিল, এখান থেকে ছোট দেখাচ্ছিল। চশমা লাগে এটা, আরে একটা নেটের তো ভাঙবে না, এটা একটা নেটে থাকলে ওই যেটা ভাঙবে না। এর আগে কত দিয়েছে, বেশি তো দেবার এনে দিতে ভাঙবে না। ভাঙবে না, না একটা নেটের তো ভালো না, দুটো নেটের তুমি আপনি চা ফেলে দেখেন, চা কিছু পড়বে না। কোনোদিন খারাপ দিয়ে গেছি, ওপারে থেকে তো মাল দিতেন। কোনোদিন খারাপ দিয়ে গেছি দাওনি, কিন্তু খারাপ এলা পড়বে না তোমার। দেবো না, দুটো নেটেরটাই নেই। দুটো নেটের আছে না আমাদের, আমি তো নিয়ে আসি। আর এইগুলো কি মগ? চা খাওয়া কাপ, 40 টাকা করে। এটা পড়ে যায়, ছাকনাটা কিছুতে পড়বে না, এটা আমরা ডেলি বিক্রি করছি। এর আগে তো ছোটটা বেচলাম, তারপর বড় পেয়েছি। ছোটটা 20 টাকা বেচলাম। এইগুলো কি হাতা না চামচ? ছোট হাতা, টক চটনি, এগুলো ওখানে 30 টাকা, 100 লিটার। কি ভালো লাগে দেখতে। সিলভার বাটি আছে, দিব কি? না, সিলভারের বাটি চলে না, চলে না। স্টিলে ছাকনাটাই দরকার ছিল, বাজার যাবো না ভাবলাম। না, ওই একটা ছাকনি নিয়ে একটা নিতে। ছাকনা আমাদের গাড়ি আছে না। চলে এসছি বাজার থেকে। তো দেখো, আমি বাজার থেকে আনতে বলেছিলাম, কিন্তু অনেক কিছুই পাইনি। যেমন এই যে শুধু খেজুর গুড় আর নারকেল পেয়েছে, এই যে। আর সেদ্ধ চালের আটা পাইনি। যখন পাইনি তো ময়দা আর সুজি দিয়ে করে নেবো। চলো, তো এবার রান্নাটা বসিয়ে দিই। বসিয়ে দিই, এই যে ছোলার ডালই করছি, কারণ তাহলে ছোলার ডাল দিয়ে রুটি খাবা? হ্যাঁ, না না ভাত আসছে। বসিয়ে দিয়েছে।
দেখলে আমি এটা ডালটা বসালাম, এবার আমি ভাতটা বসিয়ে দিই। আলু বের করেছিলাম ভাজার জন্য, ঠান্ডা লেগেছে না, আমার ঠান্ডা লেগেছে। চাল নিলাম, দেখো ভাত বসিয়ে দিয়েছি এটাতে, আর এটাতেই সেদ্ধ। তো পুজো সোনা ঘুমাচ্ছে, বিছানা এখনো পরিষ্কার করা হয়নি আজকে, কারণ দেখি ওয়াশিং মেশিনে হলো নাকি, এখনো 5, এখন ড্রাই হচ্ছে দেখো। চলো দেখি পার্সেল এসেছে, এই দেখো কি এসেছে জানি না, তোমাদের দাদা ভাই অর্ডার করেছে, আমার অর্ডার করা নেই, তো ওই জন্য আমি জানি না। তো চলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করবো কি এসছে, আমি নিজেও জানি না। হুম, দেখো কি কি অর্ডার করেছিল অনলাইনে, এই যে একটা আশীর্বাদ আটা 5 কিলো, এই যে ফরচুনের, হাঁপিয়ে গেলাম, সানফ্লাওয়ার অয়েল, আর হচ্ছে এই যে একটা ক্যাচআপ, আর এই যে লিকুইড অল আউটের। তো এটা অনলাইনে অর্ডার করেছিল, এটাই আসলো এখন। তো চলো সরিয়ে রাখতে হবে, পরে সরাবো, এখানেই থাক। দেখি অল আউটের লিকুইডটা, চারটে কত নিয়েছে? হ্যাঁ, এটা কত নিয়েছে? 150 টাকা, সেন্টও আছে। ন্যাচারাল লিকুইড, দেখি ইউজ করে তোমাদেরকে ফিডব্যাক দেব কেমন লাগছে, মানে মশা কতটা যাচ্ছে। তো যদি পরে তোমাদের জানাবো, এটা ইউজ করি, এখন তো ইউজ করিনি, এখনই আসলো। তো ইউজ করার পর তোমাদের ফিডব্যাক দেব, তোমাদের যাদের জানার ইচ্ছে আছে, তো একটা ব্লগে শেয়ার করব তোমাদের সাথে যে লিকুইডটা কেমন। তো চলো, দামও বেশি না, চারটে হচ্ছে 150, আর লেখা আছে এখানে 350 লেখা আছে, তো তো নিয়েছে 150। তো চলো ইউজ করার পর তোমাদেরকে ফিডব্যাক দেব। তো চলো দেখি কতটা হলো, এখানে ভাত হয়ে গেছে এই যে, আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ফলগুলো কেটে নিই। চলো জল দিয়ে দেবা।
দেখো পিঠে করার প্রস্তুতি চলছে। আজকে তো রক্ষাকালী পুজো, ওই জন্য দেখো। তো এটা আমি ওই পিঠের ভেতরে যেটা ভরবো সেটা আমি রেডি করছি। এটা নারকেল, দুধ আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে এই পাকটা করলাম, হয়ে গেছে। দেখো আমার পিঠে পুলি করে এখন মা রক্ষাকালীর কাছে চলে আসলাম। চলো ভোগ নিয়ে নিই, চলো দেখা। দুটো ধূপকাঠি, সিঁদুর, আলতা। ধূপকাঠি কত আছে? 10 টাকা। আলতা সিঁদুর দেবো না? দুটো প্যাকেট নাই? পেন নেই। হ্যাঁ। তো দেখো এবার ভোগগুলোতে নাম লিখে নিচ্ছি। নাম লিখে ওখানে জমা দিয়ে দেবো, কারণ ওখানে নাম না লিখলেও হবে, কারণ সব ভোগ তো ঢেলে দেয় একটা টুকরির মধ্যে। তোমাদেরকে দেখাবো, চলো। এখানেই ভোগ কিনতে পাওয়া যায় মায়ের জন্যে, মানে পুরো রাস্তাতেই এই ছোটো ছোটো করে দোকান নিয়ে বসে সবাই। তো ওখান থেকে আমি ভোগ নিয়ে নিলাম, দেখো। তো দেখো এখানে মায়ের মন্দিরে উঠলাম, প্রণাম করব। তো মাকে প্রণাম করেই যাই। তো মায়ের থানেই গিয়েছিলাম। চলো আমিও প্রণাম করছি, তোমরাও মনে মনে মাকে প্রণাম করে নাও। প্রচণ্ড ভিড় ছিল, দেখো সামনে দিয়ে আমি বেরোতে পারছি না, এতটাই ভিড়। তো সকলে ছিল, ওই জন্য দাঁড়িয়ে রয়েছি। একবার মায়ের মূর্তিটা তোমাদেরকে সামনে থেকে দেখাই, কি কিউট না? তো এই দেখো আমি তখনই বললাম ভোগের প্যাকেটগুলো ওই ডালাতে ঢেলে দেয়, তাই করছে। দেখো ডালার মধ্যে ঢেলে দিল, আর এত সব মায়ের ভোগ পড়েছে। এই দেখো আলতা সিঁদুর, তারপরে এই দেখো। সত্যি খুব মানে শান্তি লাগে মায়ের কাছে গেলে। তো দেখো তোমাদের দেখাই। তো চলো বাই, এখন বাড়ি যাচ্ছি। সকলে ভালো থেকো, আর মা যেন সকলকে ভালো রাখেন। আর এই দেখো আমি ওই বাতাসা লুক দিচ্ছিল, ওটা নিয়ে নিয়েছি। বাই।